মেডিকেল বোর্ডের অনুমতি পেলে রবিবার লন্ডনে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। আর কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে আজ বিকেলে, একথা জানিয়েছে কাতার দূতাবাস। এরই মধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। ঢাকায় পৌঁছেই বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। এদিকে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়ার অ্যান্ডোস্কোপি সম্পূর্ণ হয়েছে, বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী রেদওয়ানুল হক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। রেদওয়ানুল, আপনি বলছিলেন যে মেডিকেল বোর্ড ব্রিফিং করার কথা, এমন একটি বিষয় রয়েছে। এখন পর্যন্ত কি নতুন কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। রেদওয়ান, আমরা আপনাদেরকে আগের খবরে যেটি জানাচ্ছিলাম যে ডাক্তার জুবাইদা রহমান এখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলছিলেন এবং তিনি সেই চিকিৎসকদের সঙ্গে আলাপ শেষে ডাক্তার জাহিদ কর্তৃক একটি ব্রিফিং হওয়ার কথা আমাদেরকে আমরা জানতে পেরেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে রাত 11:15টার পরে ডাক্তার জুবাইদা রহমান এখান থেকে বের হয়ে গেলেন, কিন্তু আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিন্তু খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি বিএনপির পক্ষ থেকে। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে বা অসমর্থিত সূত্র থেকে যে জিনিসটা আমরা আজকে সারাদিনই শুনে এসেছিলাম যে খালেদা জিয়ার যে অ্যান্ডোস্কোপি করার যে তথ্যটি এবং এরপরে তার যে অভ্যন্তরীণ রক্তক্ষরণের যে ঘটনাটি ছিল সেটি অনেকটাই নিয়ন্ত্রণে আসার একটা খবর আমরা পাচ্ছিলাম। সেই খবরটি নিশ্চিত হতে পারতাম যদি আমরা আসলে আনুষ্ঠানিক বক্তব্য আমরা জানতাম। বিএনপির দলীয় পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে আপনি জানেন যে ডাক্তার জাহিদ গণমাধ্যমকে জানাবেন তাদের দলের অবস্থান, খালেদা জিয়ার যে স্বাস্থ্যের পরিস্থিতি সেটি আসলে আজকের রাতে আমরা আসলে এই তথ্যটি আনুষ্ঠানিকভাবে পাইনি। তবে আমরা এখানকার যে খবরাখবর আমরা পাচ্ছি এখান থেকে আমাদের অভ্যন্তরীণ যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে তাতে খালেদা জিয়ার আসলে স্বাস্থ্যের কিছুটা উন্নতির খবরই আমরা এখন পর্যন্ত পাচ্ছি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। তো ডাক্তার জুবাইদা রহমান এখান থেকে 11:15টার পরে বেরিয়ে গেছেন, আবার সকালে হয়তো আসবেন। তো এই ছিল মানে স্বাস্থ্যের অবস্থা। আর যদি বিদেশে নিয়ে যাওয়ার যে তথ্যটি সেটি যদি আমি বলি, সেটি আসলে এখনো পর্যন্ত আমাদের কাছে যেই তথ্যটি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে সেটি হচ্ছে যে আগামী রবিবার তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া চলছে এবং সেই প্রক্রিয়াটিও কিন্তু নির্ভর করবে খালেদা স্বাস্থ্যের অবস্থার উপরে। কারণ যেহেতু একটি দীর্ঘ জার্নি রয়েছে, তার শারীরিক অবস্থার সক্ষমতারও একটি বিষয় রয়েছে, সেই বিষয়টি সামনে রেখে এখানের যে মেডিকেল বোর্ড হয়তো শনিবার দিকে একটি সিদ্ধান্ত দেবেন যে আসলে তিনি জার্নি করার মতো তার শারীরিক অবস্থা আসলে আছে কিনা। তখন আসলে নিশ্চিত হওয়া যাবে যে আসলে রোববারের যে পরিকল্পনাটি তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করার, সেই যাত্রাটি আসলে সঠিকভাবে যথাসময়ে হচ্ছে কিনা সেটি আমরা তখন জানতে পারবো। তো এখন পর্যন্ত কিন্তু সেই সময়টিকে হাতে রেখেই আসলে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। আপনি জানেন যে কাতারের যে সরকারের পক্ষ থেকে একটি বিমান জার্মানি থেকে আসলে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। তো এখন যদি তার স্বাস্থ্যের উন্নতি হয় সেই আসলে যাত্রাটিও আসলে শেষ পর্যন্ত বাতিল হবে কিনা বা দেশের মাটিতেই তার চিকিৎসা যদি যথেষ্ট হয়ে যায়, তার শারীরিক যদি উন্নতি হয় তাই হয়তো নাও নেওয়া লাগতে পারে। এই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, যেহেতু আমরা এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাইনি। এই ছিল এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমার কাছে সবশেষ তথ্য। জি, নিশ্চয়ই। বেগম খালেদা জিয়ার বিষয়ে যখন আনুষ্ঠানিক কোনো ব্রিফ করবে তার শারীরিক স্বাস্থ্যের বিষয়ে, সে সময় আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। ধন্যবাদ আপনাকে রেদওয়ানুল হক।